গুড মর্নিং সবাইকে। আজকের HTML ক্লাসে একটা পেজ তৈরি করে একটা বিশেষ ট্যাগ দেখাবো। আমি আগের দিনের পেজের কোডটা নিয়ে নিলাম নোটপ্যাড খুলে। যে কোডগুলো আমাদের অলরেডি হয়ে গেছে সেগুলো আমি ব্যবহার করছি না, মুছে দিচ্ছি। সেম কোড লিখছি না, যেগুলো প্রয়োজন নেই সেগুলো মুছে দিলাম। এবার এই বডির ভেতরে আমি নতুন কিছু কোড লিখব, HTML লিখে দেখাবো। তো দেখো, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা পেজের একটা লিঙ্কের উপরে ক্লিক করলে আমরা অন্য পেজে যেতে পারি। তো এটা করার জন্য আমরা একটা ফন্ট ট্যাগ নিয়ে নিই, কারণ ফন্ট ট্যাগের লেখাটা বড় হয়। তো ফন্ট ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট অ্যাড করে নিচ্ছি আমি। এগুলো করে নিলাম এবং এইখানে একটা ফন্ট ট্যাগ তৈরি করে তার ভেতরে যে কোডটা লিখব সেই কোডটাতে আমি লিঙ্ক করার জন্য যে কোডটা ব্যবহার করি আমরা সেটা লিখব। এখানে লিখলাম ক্লিক হেয়ার টু ভিজিট পেজ 3। তো এই কোডটাকে আমাকে লিঙ্ক করতে হবে ওই পেজের সঙ্গে যে পেজে আমরা যেতে চাই। তো সেটা করার জন্য একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। তো অ্যাঙ্কার ট্যাগ এ দিয়ে ব্যবহার করা হয় এবং HREF হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স মানে এই পেজের সঙ্গে ওই পেজের রেফারেন্স তৈরি করব এবং এইখানটাতে আমি ওই পেজের নামটা দিয়ে দেবো। ওই পেজের নাম ছিল webpage3.html, সম্ভবত এটাই নাম আছে, দেখে নিতে হবে। এবং এটার লেখা যেখানে শেষ হলো সেখানে আমি অ্যাঙ্কার ট্যাগটাকে শেষ করে দিলাম। তার মানে এইটুকু লেখার ওপরেই ক্লিক করলে ওই পেজটা ওপেন হবে। আগে আমরা দেখে নেবো। আচ্ছা, পেজটা সেভ করে দিই। সেভ করার পদ্ধতি সেই সেমই আছে। এখানে আমরা webpage4.html নাম দিয়ে দিলাম এই পেজটা, আর অল ফাইলস করে দেবো সেভ অ্যাজ টাইপটাকে দিয়ে সেভে ক্লিক করব। তাহলে কি হবে, পেজটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। এবার একটু দেখে নিই যে ডেস্কটপে আমার পেজটার আগের পেজটার নাম কি আছে, webpage3 আছে। তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমরা কি লিখেছি, webpage3। এবার একটু দেখে নেব যে কেমনভাবে রান করছে। webpage4কে ওপেন করলাম। তো দেখো, webpage4 দেখতে এরকম এলো, ক্লিক হেয়ার টু ভিজিট পেজ 3। এবার এইখানটাতে এই লেখাটার উপর তাহলে আমাকে ক্লিক করতে হবে। লেখাটার উপর ক্লিক করছি, দেখো ওই যেটা আমাদের আগের পেজ ছিল, পেজ 3 ছিল, সেই পেজটা ওপেন হয়ে গেল। বুঝতে পারলে? গতকাল যে পেজটা তোমাদের করে দেখিয়েছিলাম সেই পেজটা দেখো ওপেন হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমরা ব্যাক করি তাহলে আমরা কি করব, আমরা ওই আমাদের আজকের পেজে ফিরে আসব। তো আজকের পেজের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে হয়তো। কালারটাকে আমি সায়ান করে দিচ্ছি। এটাতে দেখো তোমাদের হয়তো আলাদা করতে পারবে যে কোন কবেকার পেজে কাজ হচ্ছে। তো এইটা হচ্ছে আজকের পেজ এবং এখানে ক্লিক করলে আমরা চলে যাচ্ছি গতকালের পেজে। আচ্ছা, এটা হলো সাধারণ লেখার সঙ্গে অন্য পেজের ক্লিক করার পদ্ধতি। এবার ধরে নাও আমি এখানে ছবি ইনসার্ট করেছি। তো ছবি ইনসার্ট করার জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি। তো ছবিটাকে ইনসার্ট করে দিলাম, হাইট দিলাম 400 আর উইডথ দিচ্ছি 600। একটু বড় সাইজের ছবিটাকে ইনসার্ট করতে চাইছি। এবার এই ছবিটাকে আমি ক্লিক করলে পেজ 2তে যেতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে, একই রকমভাবে যেভাবে লেখাটার দুদিকে আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিয়েছিলাম, সেরকমই ছবিকে যদি লিঙ্ক করতে হয় তাহলে ছবিরও আগে পরে আমাকে অ্যাঙ্কার ট্যাগ জুড়ে দিতে হবে। তো এখানেও তাই করব। তো করে দিচ্ছি, দেখো দিলাম এবং যেখানে
ছবির কোডটা শেষ হলো সেখানে /a দিয়ে এটা কমপ্লিট করলাম, ঠিক আছে। তো এখানে কি হলো দেখো, খেয়াল করো, এখানে ওয়েব পেজ 3 এর বদলে ওয়েব পেজ 2 করে দিলাম। তাহলে কি হবে, কোয়ালা যে ছবিটা আসবে সেই ছবিটার উপরে ক্লিক করলে পেজ 2 ওপেন হবে। তো দেখা যাক সত্যি সত্যি হচ্ছে কিনা। এটা আমাদের ওয়েব পেজ, এই যে কোয়ালা এসে গেল। এবার দেখো কোয়ালাতে ক্লিক করার আগে এখানটাতে হাতের চিহ্ন দেখাচ্ছে, তার মানে লিঙ্ক তৈরি হয়েছে। এবার আমরা কোয়ালার উপরে ক্লিক করছি, দেখো এই দেখো পেজ 2 ওপেন হয়ে গেল, ওয়েব পেজ 2, ঠিক আছে। যেহেতু একই ডিরেক্টরিতে আছে সেজন্য আমাদের পাথটা দিতে হচ্ছে না। যদি আলাদা ডিরেক্টরিতে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েব পেজ 2 লিখলে হবে না, পুরো পাথটাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, ব্যাক করলাম, ফিরে এলাম এই পেজে। আচ্ছা, এইবার আমি আরেকটা কাজ করছি, এখানে আমি এই যে ছবিটা ইনসার্ট করেছি এই রকমই আরও দুটো ছবি ইনসার্ট করছি। কেন করছি সেটার কারণটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে আরো দুটো ছবি ইনসার্ট করছি। আচ্ছা, ছবিগুলোর মাঝে একটুখানি আমি ব্রেক ট্যাগটা ব্যবহার করছি BR, কারণ আমি একটু নিচে যেতে চাইছি, একটু গ্যাপ বাড়াতে চাইছি এবং পেজটাকে একটু লেন্দি করতে চাইছি। এবার তোমাদের মনে হতে পারে যে হঠাৎ এখানটা এতগুলো ছবি এতটা বড় করার কি প্রয়োজন আছে, একটু দেখো বুঝতে পেরে যাবে। এই রকম করলাম। তো এবার ছবিটা কেমন দেখতে হলো বা পেজটা কেমন দেখতে হলো রাদার দেখতে পাবো। দেখো এরকম হলো আমাদের পেজটা, এই হচ্ছে আমার টোটাল পেজ। এবার আমি একটা কাজ করছি, পেজের নিচে যেটা ওয়েব পেজে সাধারণত থাকে দেখবে, সেটা হচ্ছে এরকম একটা অ্যাঙ্কার থাকে। এরকম একটা অ্যাঙ্কার থাকে, খেয়াল করবে। এই যে ক্লিক হেয়ার টু ভিজিট টপ, এই কথাটা এরকম থাকে দেখবে, মানে পেজের নিচে ক্লিক করলে পেজের ওপরে আমরা চলে যেতে পারবো। এবার এই হ্যাশ টপটা আমি কোথায় পাবো, এখানে যে কোনো একটা ট্যাগের আইডি আমাকে ডিফাইন করতে হবে। ধরে নাও আমি এই ইমেজ যে ট্যাগটা আছে, প্রথম ইমেজটা, সেই ইমেজ ট্যাগটার একটা আইডি দিয়ে দিলাম টপ বলে। এই টপেই কিন্তু ও ফিরে যাবে। দেখো হ্যাশ দিয়ে আমি টপ কথাটা লিখেছি, ওইখানে ও ফিরে যাবে। তো দেখা যাক, এটা সেভ করলাম এবং ওই পেজটাকে আমরা আবার রিফ্রেশ করলাম, পেজটা হয়ে গেল যেরকম হয়েছে। এবার দেখো আমরা লিখতে লিখতে নিচে চলে এসেছি, একদম শেষে এইখানে এটাকে একটু সরিয়ে দিই। এই দেখো লেখা আছে ক্লিক হেয়ার টু ভিজিট টপ। তো এখানে আমরা ক্লিক করব এবং দেখো আমরা টপে ফিরে এলাম। তো বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের আরেকটা এক্সাম্পল, যেখানে আমরা একই পেজের মধ্যে নিচে থেকে উপর দিকে চলে আসতে পারি। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ, যার মাধ্যমে আমরা একটা পেজের সঙ্গে অন্য পেজে লিঙ্ক করতে পারি। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যে কোনো লেখার দুই দিকে যদি অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করো, তাহলে সেই লেখার সঙ্গে ওই মানে যেটা লিঙ্ক করতে চাইছো সেই পেজের লিঙ্ক করে দিতে পারবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরে নাও আরেকটা, একটু ক্লাসটা লেন্দি হচ্ছে কিন্তু এটা তোমাদের পরীক্ষাতেও আসে, সেই জন্য আমাকে একটু দেখাতে হচ্ছে। ধরো আমার একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, হ্যাঁ, এবার এটা টাইপটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার মানে এটার আকৃতিটা স্কোয়ার হবে। এটার মধ্যে আমি কয়েকটা LI দিচ্ছি, লিস্ট ইন্ডেক্স, বেশি দেবো না, একটা দুটো দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি, BR দিয়ে করছি, তা না হলে একই লাইনে চলে আসবে, আবার দেখতে কেমন লাগবে। আচ্ছা, এইবার এখানে দুটো লিস্ট ইন্ডেক্স দিচ্ছি, একটা দিলাম গুগল আর একটা দিলাম ইয়াহু। ঠিক আছে, এইবার এটা দেখতে কেমন হলো আগে দেখে নাও। এটা সেভ করি, আগে পেজটা দেখিয়ে দিই কেমন দেখতে হলো। পেজটা দেখো এইরকম দেখতে হয়েছে, গুগল আর ইয়াহু বলে দুটো
লেখা আমার এখানে নিচে চলে এসছে, দেখো স্কোয়ার এসছে পাশে আনঅর্ডার লিস্টে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করব, এই লেখাগুলোর সঙ্গে অ্যাঙ্কার করব, অ্যাঙ্কার যুক্ত করব। কিভাবে করব? এর আগে আমি AHREF করে দিলাম www.google.com, ঠিক আছে। এটা করে আমরা এখানেই এটাকে এই অ্যাঙ্কারটাকে শেষ করে দিলাম, বুঝতে পারলেন? আবার একই রকমভাবে এই পরেরটাতে AHREF করে দিলাম www.yahoo.com, ঠিক আছে। এবং আমি এখানে গিয়ে /a দিয়ে অ্যাঙ্কারটাকে কমপ্লিট করে দিলাম, বুঝতে পারলে? আচ্ছা, একটু দেখতে কেমন হয়ে আছে ওটা একটু নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবে, একটু মানে স্পেসগুলো একটু ঠিক হলে ভালো হয়। হ্যাঁ, এইভাবে আমরা এটা লিখলাম। এবার এটাকে আমি সেভ করে দিচ্ছি। দেখে নাও পেজটার ব্যাপারটা এখন কিরকম দাঁড়ালো। তাহলে এরকম দাঁড়ালো। এবার দেখো গুগল আর ইয়াহু দুটো কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এবার আমি কিন্তু গুগলে যদি ক্লিক করি, খেয়াল করো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। দেখো এবার কিন্তু google.com খোলার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে যেহেতু ডেস্কটপে google.com নেই সেই জন্য খোলেনি। আমি যেহেতু ডেস্কটপে আমার ইয়েটা রয়েছে, আমাদের এখানটাতে লিঙ্কটা দেওয়া, এক সেকেন্ড, এখানে লিঙ্কটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটাতে পুরো লিঙ্কটাই দিতে হবে, উপায় নেই, কারণ যেহেতু প্রোটোকলটা লিখিনি http:// একই রকমভাবে ওই ইয়াহুতেও তাই করতে হবে। হ্যাঁ, http:// তাহলে আমি পুরো লিঙ্কটা আমাকে উল্লেখ করতে হচ্ছে, তা না হলে হবে না। আচ্ছা, এবার রিফ্রেশ করে নিলাম। এবার দেখো গুগলে ক্লিক করছি, কি হচ্ছে ব্যাপারটা খেয়াল করো, google.com খুলে গেল, দেখতে পাচ্ছ? আচ্ছা, একই রকমভাবে দেখো আরেকটা যেটা ইয়ে ছিল আমাদের, সেটা হচ্ছে ইয়াহু। ইয়াহুতেও ক্লিক করলাম, ইয়াহুতেও ব্যাপারটা একই রকম, মানে ওইভাবে yahoo.com এর পেজটা খুলে যাবে। একটু সময় লাগছে, যেহেতু এটা খুব রেগুলারলি ইয়াহু সে ওপেন হয় না, সেজন্য সময়টা নিচ্ছে বেশি। আচ্ছা, ব্যাপারটা তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা লেখার সঙ্গে লিঙ্ক করতে পারি বা কোনো ছবির সঙ্গে লিঙ্ক করতে পারি, একই পেজের নিচের থেকে ওপরের সঙ্গে লিঙ্ক করতে পারি, এবং বিভিন্ন লিস্টের সঙ্গে বা বিভিন্ন টাইপের যে আইটেমগুলো আছে, আমাদের বিভিন্ন ট্যাগগুলো আছে, সেই ট্যাগের যে লেখাগুলো আছে তার সঙ্গে অন্যান্য পেজের লিঙ্ক তৈরি করতে পারি। এই হচ্ছে আমাদের টোটাল লিঙ্ক তৈরি করার পদ্ধতি, ঠিক আছে। তো এখানে ইয়াহুটা তো সময় বেশি নিচ্ছে, এটা অন্য সাইট দিলে মনে হয় তাড়াতাড়ি খুলতো। দাও, একটা বেটার অপশন হচ্ছে এখানে ইয়াহুর জায়গাটাতে আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট খুলে দিই, রেডিফ খুলে দিই, rediff.com, এটা দেখি যদি ওপেন হয়। কিছু কিছু ওয়েবসাইট একটু ধীরে ওপেন হয়, ইয়াহুটা এখন আসছে না সম্ভবত। আচ্ছা, এটাতে আমরা এখানে ফিরে যাই, রিফ্রেশ তো হয়েই গেছে। ইয়াহু লেখাটাও চেঞ্জ করতে হবে, তাহলে এখানে ইয়াহু জায়গাটা আমাকে রেডিফ লিখতে হবে। সরি, এই জায়গাটাতে একটু একটা ব্যাপারটা তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এই ব্যাপারটা একটু সময় লেগে গেল এটার জন্য আর কি। এখানে দেখো রেডিফে ক্লিক করলাম, এবার রেডিফের যে ওয়েব পেজটা আছে সেইটা ওপেন হলো, বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ট্যাগের সঙ্গে লিঙ্ক করার যে পদ্ধতি, সেই হচ্ছে ব্যবহার। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।